এবার আবাসেও টাকা গায়েব। পুরুলিয়ার রঘুনাথপুরে চাঞ্চল্যকর অভিযোগ। ঘরের আবেদন মঞ্জুর না হলেও কাজ শেষ করতে পুরসভার চিঠি, আর সরকারি পোর্টাল খুলতেই চক্ষু চড়ক গাছ। বরাদ্দ 3,05,000 টাকা উধাও। মহকুমা শাসককে নালিশ, তদন্তে পুরসভা। ট্যাবের টাকা গায়েবের অভিযোগ নানা জায়গায়, এ নিয়ে শোরগোল। এরই মধ্যে পুরুলিয়ায় আবাসের টাকা গায়েবের চাঞ্চল্যকর অভিযোগ। পুরুলিয়া রঘুনাথপুর পুরসভার 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবাশিস মুখোপাধ্যায়। তার দাবি 2016-17 সালে প্রধানমন্ত্রী আবাসে প্রকল্পে ঘরের জন্য আবেদন জানান, কিন্তু সেই আবেদন মঞ্জুর হয়নি। সম্প্রতি রঘুনাথপুর পুরসভার পক্ষ থেকে চিঠি পান দেবাশিস মুখোপাধ্যায়। সেই চিঠিতে অসম্পূর্ণ বাড়ির কাজ দ্রুত শেষ করতে বলে পুরসভা। এতেই চমকে যান দেবাশিস। বাড়ি তো মঞ্জুরি হয়নি, সেখানে বাড়ির কাজ শেষ করার প্রশ্ন ওঠে কি করে? এরপর সরকারি পোর্টাল খুলতেই চক্ষু চড়ক গাছ। দেবাশিসের দাবি, পোর্টালে উল্লেখ ছিল তার নামে বরাদ্দ 3,05,000 তুলে নেওয়া হয়েছে। দফায় দফায় টাকা তোলা হয়েছে 2017 থেকে 2018-র মধ্যে। এখানেই শেষ নয়, ব্যাংকে গিয়ে নাকি দেবাশিস জানতে পারেন তার নামে অ্যাকাউন্টে কোনো টাকাই ঢোকেনি। তাহলে আবাস পোর্টালে দেবাশিসের নামে বরাদ্দ টাকা ওঠার উল্লেখ কিভাবে? তবে কি বরাদ্দ হওয়া টাকা অ্যাকাউন্টে ঢোকার আগেই গায়েব? এর তদন্ত চেয়ে রঘুনাথপুর মহকুমা শাসক ও পুরপ্রধানের কাছে নালিশ জানান দেবাশিস। ইদানিং একটা মিউনিসিপ্যালিটি থেকে চিঠি দিল আমাকে যে আপনি সম্পূর্ণ বাড়িটা সম্পূর্ণ করছেন না এখানে, সেই জন্য আপনি আসুন। আমি গেলাম, তারপরে ব্যাপারটা বললাম ওনাকে যে এমনি ব্যাপার, টাকা তো আমি 1 পয়সাও পাইনি। তারপরে আমি মিউনিসিপ্যালিটিকে একটা চেয়ারম্যানকে কমপ্লেন করলাম। হ্যাঁ, পোর্টালে দেখলাম ঘর তোর সব রেডি করা আছে, আর 3,05,000 টাকা অলরেডি উঠে গেছে। এসডিও কে কমপ্লেন করলাম যে এটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার, আর যে দোষী তার যাতে পানিশমেন্ট হয়। অভিযোগটা এই প্রথম আমার একটা এলো। যদি অবশ্যই কোনো দুর্নীতি হয়ে থাকে বা কেউ যদি দুর্নীতি করে থাকে, অবশ্যই ডাকা হবে। তাতে যেই হোক, চেয়ারম্যান হোক, কাউন্সিলর হোক, আরো আমাদের এই নোডাল অফিসার যারা ছিল, যে হোক, তাদেরকে ডেকে কৈফিয়ত দেওয়া হবে এবং সঠিকভাবে এই তদন্তকে করা। ইন্দ্রজিৎ মন্ডল, নিউজ 18 বাংলা।